জয়নগরে প্রতিবাদীকে খুনের হুমকি পুলিশের সামনে দিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। গত সোমবার সকালে বেধড়ক মারে দুষ্কৃতীরা, তারপরে মৃত্যু হয় প্রতিবাদী শায়েম খানের। আর সেই ঘটনার পর 48 ঘন্টা কেটে গিয়েছে। 13 জনের নাম এফআইআর এ থাকা সত্ত্বেও গ্রেফতারির সংখ্যা কিন্তু এখনো 2। প্রতিবাদে জয়নগর উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে একেবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষজন। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ তাদের। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে জয়নগর থেকে। হিন্দল, ঘটনা ঘটে গিয়েছে, ভয়াবহ মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছে, যেখানে পুলিশের সামনে হুমকি দিয়ে দুষ্কৃতীরা পরের দিন সকালবেলা এসে খুন করে চলে গেল। সেই ঘটনায় 13 জনের নাম এফআইআর এ থাকা সত্ত্বেও মাত্র 2 জনকে গ্রেফতার করতে পারলো পুলিশ। স্থানীয় মানুষজনের ক্ষোভ তো এটা নিয়ে, কি বলছেন তারা, কি দাবি তাদের? আজকে সকাল থেকে কিন্তু আবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বকুলতলা থানার অন্তর্গত পশ্চিম রূপনগর চৌরাস্তার মোড়। সেখানে কিন্তু গ্রামবাসীরা রীতিমতো রাস্তা অবরোধ করেন, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এবং তারা যেটা বলছেন যে পুলিশের সামনে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল যে সকালবেলার মধ্যে খুন করে ফেলা হবে, মার্ডার করা হবে, সেই হুমকি দেওয়ার পর ঠিক সকালবেলায় কিন্তু খুনের ঘটনা ঘটে গেল এবং সেই খুনের ঘটনার পর মোট 13 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তারা যেটা জানেন এবং পুলিশের সূত্রে যেটা বলা হয়েছে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 2 জনের 9 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ হয়েছে। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় বাকিরা এখনো পর্যন্ত অধরা কেন, সেই প্রশ্ন যেমন তুলছেন তারা, তার পাশাপাশি তাদের এটাও অভিযোগ যে যারা এখনো পর্যন্ত অধরা তাদের অনেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছেন এইসব পরিবারগুলোকে। তেমনটাও কিন্তু তারা বলছেন। স্বাভাবিকভাবেই তারা আবারও নতুন করে আতঙ্ক এবং আশঙ্কার মধ্যে রয়েছেন। সুতরাং বাকিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কেন এতক্ষণ সময় কেটে যাওয়ার পরেও পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, সেই নিয়ে কিন্তু রাস্তা অবরোধ করেন তারা, টায়ার জ্বালান তারা। পরবর্তী ক্ষেত্রে বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং যারা অবরোধ করছিলেন, অবস্থান করছিলেন, তাদেরকে গোটা বিষয়টি বুঝিয়ে বলেন যেহেতু এফআইআর হয়েছে, এফআইআর যে নাম যাদের রয়েছে তাদের প্রত্যেককেই পুলিশ গ্রেফতার করবে। পুলিশ তাদেরকে আশ্বস্ত করার পর অবরোধ উঠে যায়। কিন্তু বারংবার যে প্রশ্নটা, যে বিষয়টা তুলে ধরছেন নিহতের পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা, যে পুলিশের সামনেই কিন্তু রীতিমতো খুনের হুমকি দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তেমনটাই তাদের বক্তব্য ছিল। যদিও এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি গতকালই স্পষ্ট করে জানিয়েছেন যে কথা পরিবারের সদস্যরা স্পষ্টত অভিযোগ করছেন, সেই অভিযোগ কিন্তু কোথাও লিপিবদ্ধভাবে তারা জানাননি। এমনকি গত সোমবার দিনকে যখন এই মারধরের ঘটনা ঘটলো এবং পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটলো, সেই সময়ও কিন্তু লিখিতভাবে কোনো রকমভাবে কোনো অভিযোগ হয়নি। পরবর্তী ক্ষেত্রে এই যুবকের মৃত্যুর পর মৃত্যুর ঘটনার তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ কিনা খুনের ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। আসর কতদিন ধরে বসছে? ওই 1 মাস, পুরো কন্টিনিউ 1 মাস জানে। হ্যাঁ হ্যাঁ পুলিশ জানে, জানানো হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেই? না না না, কেউ কোনো ব্যবস্থা নিয়ে কার্যকলাপ চলে। হ্যাঁ হ্যাঁ, ওরা ওই মদ খেয়ে আসে, রাত্রেবেলা উল্টো পাল্টা করে, হ্যাঁ গালাগালি, হ্যাঁ নাম ধরে কেউ গেলে তাকে মানে বিরক্ত করা। আমরা কেউ ছিলাম না, সিরাজ আর আলমগীর ছিল। ওরা 2 জন আটকা দিতে গেলে যে এখানে বসে মদ ফদ খাওয়া যাবে না, তাহলে তোরা যদি উল্টো পাল্টা করিস তাহলে আমরা এমএলএ সাহেবকে জানিয়ে তোদের নামে কেস করে দেবো বললে ওদের 2 জনকে ধরে মারধর করে, সিরাজকে মেরে মাথা ফাটিয়ে দেয়, আলমগীরে মেরে নাক মুখ সব ফাটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফের প্রশাসন এলো, এসে বললো ব্যাপারটা আমরা দেখছি, ওদের নামে জিডি সব কিছু করা হলো। বললো কেস করুন, কালকে সকালবেলা আমরা মিটিয়ে দেবো। পুলিশ উপস্থিত আছে পোলের উপরে, রাত 2টো পর্যন্ত ছিল। ওরা কিন্তু পুলিশের সামনে বলে গিয়েছে যে আমরা কাল সকাল পর্যন্ত আমরা মার্ডার করে দেখিয়ে দেবো। আমার দাদার দোকানে হঠাৎ ওরা মানে 50-60 জন নাকি মেশিন পার্ট এনে, রোয়াট এনেছিল, অস্ত্র নিয়ে এসেছিলো। এসে আমার কাকাকে আর আমার মেজদাকে দেখতে পেয়ে মেজদাকে মেরে পুরো মানে একদম মানে মরে যাওয়ার মতো হয়ে গেছে। আর চাচাটা যা মানে এই ছিল, আমার ভাবি, আমার বৌদি মানে তুলতে গিয়েছে, গেলে আমার বৌদির মাথায় আঘাত করেছে। ওই মদ খাওয়া কেন্দ্র করে প্রতিবাদ করা এই সমস্যা। থানায় আমরা গেলাম, থানাতে আমাদের দায়িত্ব নিল যে তোমরা কোনো প্রচারণা পা দেবে না, ওরা গণ্ডগোল করলে করুক, আমরা প্রশাসন ওটাকে টেকাল দেবো। আমরা সেই ভরসায় ছিলাম। আমার ছেলে 4 জন মেম্বার এবং প্রধান সাহেব এলো সকালে, এলে ও ডাক করলো, ও ডাকলে ওখানে গেছে ওই মোড়ের উপরে। ওরা অতর্কিতভাবে শহীদুল্লাহ গাজীর নেতৃত্বে মোটামুটি সবাইকে নিয়ে এসে মোটামুটি ওখানে এসে আমার ভাইপোকে মেরে ওখানে মারলো। মেরে ওরও মোটামুটি এই দাঁত নেই, এখানে মানে বন্দুকের কোঁদর বাড়ি মেরেছে আর রড দিয়ে মেরেছে, আর আমার মাথায় এখানে মেরেছে।
মানে একাধিক আঘাত, এখানে 7টা সেলাই আছে। পুলিশ সামনে হুমকি দিচ্ছে যে কাল সকালে মার্ডার করে দিয়ে দেবো যদি কোনো বাবা থাকে। গত পরশু রাতে হ্যাঁ, পুলিশ আমাদের বললো তোমরা, ওরা উত্তেজিত হচ্ছে, ওদের ট্রিটমেন্ট আমরা করবো, তোমরা প্রচারণা পা দিও না, আমরা বিষয়টাকে দেখে দেবো।